হ্যালো গাইজ, ওয়েলকামস টু আর স্টাডি চ্যানেল লেটস স্টাডি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন একটা অফিসিয়াল নোটিফিকেশন এসেছে, যার একটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে এবং এটা কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট অফ ফিস তোমরা দেখতে পাচ্ছ 17/11/2023 থেকে 7/12/2023। একটু ডিটেলসে দেখে নেওয়া যাক কী বলেছে। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্টস অ্যান্ড সেলস ইন ক্লারিক্যাল ক্যাডার ইন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কিন্তু যে ক্লার্কের যে পোস্ট হয়, সেই ক্লার্কের পোস্টে কিন্তু বিজ্ঞপ্তি এখানে বেরিয়েছে, এটা অফিসিয়াল নোটিফিকেশন। এবং এখানে একটা কী বলেছে, প্রিলিমিনারি এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড টেন্টেটিভলি ইন দ্য মান্থ অফ জানুয়ারি 2024 অ্যান্ড মেন এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড টেন্টেটিভলি ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি 2024। অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পিলির যে এক্সামটা সেটা কিন্তু জানুয়ারি 2024 হবে, যে মেন্স যে এক্সাম সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসে 2024 ফেব্রুয়ারিতে হবে। এবং এখানে একটা কথা বলে দেওয়া হয়েছে যে চেক রেগুলারলি ব্যাঙ্কস ওয়েবসাইট, এটা একটা যে স্টেট ব্যাঙ্কের ওয়েবসাইট আছে, যেটা যে bank.sbi/web./careers/current ওপেনিংস, এই সাইটে গিয়ে তোমরা কিন্তু রেগুলার আপডেটে থাকতে হবে এবং সেটা কিন্তু এখানে বলা হয়েছে। তো চলো ডিটেলসে একটু দেখে নেওয়া যায় যে কত কী ভ্যাকেন্সি আছে না আছে এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, সিলেবাস সম্পর্কে ডিটেলসে দেখে নেওয়া যায়। তার আগে একটা কথাই বলবো, যারা চ্যানেলটিতে নতুন তারা যেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের নোটিফিকেশানের ভিডিও রেগুলার পেতে। তো টোটাল কতগুলি ভ্যাকেন্সি আছে? টোটাল এখানে ভ্যাকেন্সি আছে 8,283টা, কিন্তু টোটাল ভ্যাকেন্সি আছে, হিউজ সংখ্যক কিন্তু ভ্যাকেন্সি আছে ক্লারিক্যাল পোস্টে, 8,283টা ভ্যাকেন্সি আছে। এখানে এসেন্সিয়াল একাডেমিক কোয়ালিফিকেশন সম্পর্কে একটু বলে দিই। গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি অর এনি ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন রেকগনাইজ অ্যাজ সাচ বাই সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান্ডিডেটস হ্যাভিং ইন্টিগ্রেটেড ডুয়েল ডিগ্রি। অর্থাৎ এখানে কিন্তু গ্র্যাজুয়েশন থাকতে হবে, গ্র্যাজুয়েশন যাদের আছে তারা কিন্তু এই ফর্মটা এলিজিবল, ঠিক আছে। এবং এজ লিমিট একটু দেখে নিচ্ছি, এজ লিমিট কী আছে, নট বিলো 20 ইয়ার্স অ্যান্ড নট অ্যাবাভ 28 ইয়ার্স অ্যাজ অন 1/4/2023। অর্থাৎ দেখতে পাচ্ছ যে 1/4/2023 হিসাবে কিন্তু 20 বছরের নিচে এবং 28 বছরের ওপরে হলে কিন্তু হবে না, ঠিক আছে। তো 20 থেকে 28 বছর কিন্তু বয়স হতে হবে। এবং এজ রিল্যাক্সেশন কিন্তু যে আপার এজ লিমিট যেটা থাকে সেটা কিন্তু এখানে বলা আছে, যে SC STদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর, PWD যে 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 যে, থাকে, যে রিল্যাক্সেশন থাকে সেটা কিন্তু এখানে আছে। এবার চলো দেখে নেওয়া যায় যে সিলেকশন প্রসিডিওর কী আছে। সিলেকশন প্রসিডিওর, দ্য সিলেকশন প্রসেস উইল বি কনসিস্ট অফ অনলাইন টেস্ট, দ্যাট ইজ প্রিলি অ্যান্ড মেন্স, যে CBT এক্সাম হবে। তো ফেজ 1-এ কী থাকবে, প্রিলিমস হবে, প্রিলিমসে অনলাইন প্রিলিমিনারি এক্সাম কনসিস্টিং অফ অবজেক্টিভ টাইপ অফ 100 মার্কস উইল বি কন্ডাক্টেড অনলাইন। এখানে যে 100 মার্কসের একটা অনলাইন টেস্ট হবে, দিস টেস্ট উড বি 1 hour ডিউরেশন কনসিস্টিং অফ 3 সেকশন অ্যাজ ফলো। যেখানে কী কী থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, রিজনিং অ্যাবিলিটি, অর্থাৎ ইংলিশ, নিউমেরিক্যাল অ্যাবিলিটি দ্যাট ইজ ম্যাথামেটিক্স অ্যান্ড রিজনিং থাকবে। নাম্বার অফ কোয়েশ্চেন কত থাকবে, ইংলিশের থেকে 30 মার্কস, ম্যাক্সিমাম মার্কস 30। এখানে ডিউরেশন, অর্থাৎ এখানে কিন্তু আরেকটা কথা, যে পার্ট ওয়াইজ এটা পার্ট যে হবে, সে মানে প্রথম যে ইংলিশ ক্ষেত্রে 20 মিনিট, নিউমেরিক্যাল অ্যাবিলিটির ক্ষেত্রে 20 মিনিট এবং রিজনিংয়ের ক্ষেত্রে 20 মিনিট দেওয়া হবে। টোটাল 100 মার্কসের এক্সাম হবে এবং তার টোটাল যে ডিউরেশন সেটা কিন্তু 1 ঘন্টা থাকবে। এবং অঙ্কর ক্ষেত্রে নাম্বার অফ কোয়েশ্চেন থাকবে 35টা, রিজনিংয়ের ক্ষেত্রে কিন্তু থাকবে 35টা। এবং দেখা নেওয়া যাক লিস্ট অফ মিডিয়াম অফ এক্সামিনেশন অ্যাকর্ডিং টু দ্য স্টেট অ্যাপ্লাইড ফর, অর্থাৎ কোন কোন স্টেটে অ্যাপ্লাই করা যাবে এবং তাদের যে লিস্ট অফ এক্সামিনেশন মিডিয়াম, অর্থাৎ যে CBT এক্সাম হবে তাদের যে এক্সামের যে মিডিয়ামটা সেটা কী থাকবে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করবে তাদের জন্য বলে রাখি, ওয়েস্ট বেঙ্গল থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য কিন্তু কী থাকবে, ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি, এই 3টে ল্যাঙ্গুয়েজ কিন্তু তাদের মিডিয়াম থাকবে, ঠিক আছে। আর একটা কথা, ইচ টেস্ট উইল হ্যাভ এ সেপারেট টাইমিং অ্যাজ মেনশন দেওয়া, এটা বলে দিলাম। এবং কি থাকবে, যে ফেজ 2-এ কী থাকবে, মেন এক্সামিনেশান, ফেজ 2-এ থাকবে মেন এক্সামিনেশান। এখানে কী হবে, জেনারেল বা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস থাকবে 50 নম্বরে, মার্কস ম্যাক্সিমাম মার্কস 50 এবং ডিউরেশন থাকবে 35 মিনিট। জেনারেল ইংলিশ আছে, যেখানে নাম্বার অফ কোয়েশ্চেন হচ্ছে 40, ম্যাক্সিমাম মার্কস 40 এবং ডিউরেশন হচ্ছে 35। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, এখানে নাম্বার অফ কোয়েশ্চেন থাকবে 50টা, ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 50 এবং ডিউরেশন হচ্ছে 45। এবং রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড, যেখানে 50টা কোশ্চেন থাকবে, তার ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 60 এবং ডিউরেশন হচ্ছে 45। টোটাল হচ্ছে 190টা কোশ্চেন হবে, যার ম্যাক্সিমাম মার্কস 200 এবং ডিউরেশন সেটা হচ্ছে 2 ঘন্টা 40 মিনিট ডিউরেশন। ইচ টেস্ট উইল হ্যাভ এ সেপারেট টাইমিং অ্যাজ মেনশনড অ্যাবাভ। দেয়ার উইল বি নেগেটিভ মার্কস ফর রং অ্যান্সার ইন দ্য অবজেক্টিভ টেস্ট 1/4। অর্থাৎ এখানে কিন্তু 1/4 নেগেটিভ মার্কস আছে। অর্থাৎ এটা কিন্তু বলে রাখা ভালো যে এখানে CBT এক্সাম যেটা হবে সেটা কিন্তু খুব অ্যাকিউরেসির সাথে দিতে হবে, না হলে কিন্তু যে নেগেটিভ মার্কস কিন্তু এখানে আছে সেটাকে দেখে শুনে তোমাদেরকে কিন্তু অ্যাকিউরেসির সাথে পরীক্ষাটা দিতে হবে।
এবং যে প্রভিশনাল সিলেকশন প্যাটার্ন সাবজেক্ট টু কোয়ালিফাইং স্পেসিফাইড অপটেড লোকাল ল্যাঙ্গুয়েজ, দ্য মার্কস অবটেন ইন দ্য প্রিলিমস এক্সাম ফেজ 1 উইল নট বি অ্যাডেড ইন দ্য সিলেকশন অ্যান্ড অনলি দ্য এগ্রিগেট মার্কস অবটেন ইন দ্য মেন এক্সামিনেশন উইল বি কনসিডারেড ফর প্রিপারেশন অফ দ্য ফাইনাল মেরিট লিস্ট। অর্থাৎ এখানে একটা কথা বলে দেয় যে প্রভিশনাল সিলেকশন প্রসিডিউরটা হবে, সেখানে যে প্রিলিমস এক্সাম হবে সেই প্রিলিমস এক্সামের মার্কস কিন্তু এখানে অ্যাড হবে না, যে ফাইনাল এক্সামে যে এগ্রিগেট মার্কস হবে সেটা কিন্তু এখানে দেখা হবে, ঠিক আছে। এবং যে ফাইনাল সিলেকশন উইল বি সাবজেক্ট টু ভেরিফিকেশন অফ এলিজিবিলিটি ফর দ্য পোস্ট অ্যান্ড ইনফরমেশন ফার্নিশড ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন। সেকেন্ড হচ্ছে কোয়ালিফাইং ইন দ্য টেস্ট অফ স্পেসিফাইড opted local language where applicable and detailed above. Result of the candidates who have professionally qualified for selection will be made available of the bank website. and ওয়েট লিস্ট বলে দিয়েছে, ওয়েট লিস্ট অফ আপ টু 50% ভ্যাকেন্সিজ উইল বি মেনটেন্ড, অর্থাৎ একটা আপ টু 50% ভ্যাকেন্সি কিন্তু ওয়েটিং লিস্টখানে মেনটেন করা হবে। ক্যান্ডিডেটস উইল বি রিলিজড ফ্রম দিস ওয়েট লিস্ট অর কোয়ার্টারলি বেসিক এগেনস্ট নন জয়নিং অ্যান্ড রেজিস্ট্রেশন আউট অফ দ্য কারেন্ট ব্যাচ অনলি, সাবজেক্ট টু দ্য ক্যান্ডিডেটস সিকিউরিং মিনিমাম কোয়ালিফাইং মার্কস অ্যাজ মেনি বি stipulated by the bank for selection. This wait list will be valid for a period of 1 year from the date of declaration of the final result. অর্থাৎ যখন ফাইনাল মেরিট লিস্ট বেরিয়ে যাবে সেই ফাইনাল মেরিট লিস্টে একটা এক্সট্রা 50% কিন্তু ওয়েট লিস্ট এখানে বার করা হবে এবং যার ভ্যালিডেশন কিন্তু 1 বছর অবধি থাকবে, ঠিক আছে। এবং এখানে একটা দেখো প্রিলিমস যে এক্সাম হবে, প্রিলিমস এক্সাম tentatively scheduled in January 2024. A tentative list of examination center is provided under Annex R. অর্থাৎ টেন্টেটিভ যেখানে হবে সেখানে হচ্ছে জানুয়ারি 2024 কিন্তু প্রিলিমস এক্সামিনেশন হবে। এখানে পে স্কেল সম্পর্কে একটু বলে দিই, এখানে 17,900 থেকে এখানে 17,900, 1000/3, 20,900 এবং 1230/3, 24,590 এবং 1490/4, 30,550, 1730/7, 42,600 এবং 3270/1, 45,930, 1990/1, 47,920 টাকা। স্টার্টিং বেসিক পে 19,900 টাকা এখানে স্টার্টিং কিন্তু বেসিক যে পেটা আছে 19,900 কিন্তু এখানে স্টার্টিং যে বেসিক পেটা আছে সেটা কিন্তু 19,900। অ্যাপ্লিকেশন চার্জ কত লাগছে, অ্যাপ্লিকেশন ফি অ্যান্ড দ্য ইন্টিমেশন চার্জ এখানে হচ্ছে SC ST PWD যেটা হচ্ছে নীল এবং জেনারেল OBC EWC 750 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফিজ লাগছে। হাউ টু অ্যাপ্লাই, ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই অনলাইন অ্যান্ড নো আদার মোড অফ অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড। শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, যেখানে একটা ব্যাঙ্ক এখানে স্টেট ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে এই ওয়েবসাইটটা গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে হবে, ঠিক আছে। এবং যে গাইডলাইন সম্পর্কে বলা আছে ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশন, যে সমস্ত অনলাইন অ্যাপ্লিকেশনের ক্রাইটেরিয়া লাগে এবং যখন সিস্টেমে তোমরা অনলাইন ফর্মটা ফিল আপ করবে তখন যে সিস্টেমের সমস্ত কিছু এখানে ক্রাইটেরিয়া কিন্তু দেখাবে এবং সেই হিসাবে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। এবং খুব ধীরে সুস্থে ফিল আপ করতে হবে, কোনো ভুল হয়ে গেলে কিন্তু সেখানে কিন্তু এখানে কিন্তু ভুল হয়ে গেলে অসুবিধা আছে, তো ঠান্ডা মাথায় অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। এবং চলো আর একটু যে মেন হাইলাইট করে দিচ্ছি মেন পয়েন্ট। এখানে কিন্তু প্রিলিমস এক্সাম কিন্তু জানুয়ারিতে হতে চলেছে, মেন্স কিন্তু 2024 ফেব্রুয়ারিতে হবে, ঠিক আছে। এবং অনলাইন যে রেজিস্ট্রেশন যার লাস্ট ডেট হচ্ছে 7/12/2023 তারিখ অবধি লাস্ট ডেট আছে। এবং টোটাল যে ভ্যাকেন্সিটা আর একটু বলে দিচ্ছি, টোটাল ভ্যাকেন্সি যেটা আছে তোমাদের সেটা হচ্ছে 8,283টা। হিউজ সংখ্যক ভ্যাকেন্সি আছে, ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি আছে, সমস্ত রিজিয়নে ভ্যাকেন্সি আছে। তো তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট কিন্তু 17/11/2023 তারিখ থেকে শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন শুরু করে দাও। এবং যে সিলেবাসটা বললাম সেই সিলেবাসটা কিন্তু জিকে, জিআই, ম্যাথ এবং ইংলিশ আছে, তো তোমরা এখান থেকে প্রিপারেশন নিতে শুরু করো, ঠিক আছে। হিউজ সংখ্যক একটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু হিউজ সংখ্যক একটা ক্লারিক্যাল পোস্টে কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। তো চলো আজকে এই অবধি থাক, মেন পয়েন্ট তোমাদের সামনে বলে দিলাম। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে সেই সমস্ত বন্ধুদের কাছে যারা কিন্তু এই পরীক্ষাটার জন্য এতদিন ধরে তাকিয়েছিল। তো চলো থ্যাংক ইউ, আজকে এই অবধি থাক, ধন্যবাদ।